বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে হজের মাসের ভিতরে আলহামদুলিল্লাহ জিন্দা রেখে কোরআন এবং হাদিস সম্পর্কে কিছু কথা বলা এবং শোনার জন্য যে মাহবুদ আমাদেরকে তৌফিক দিয়েছেন তার প্রতি শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে মহান মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম করছি। সম্মানিত ভাই ও বোনেরা, যথারীতি পবিত্র কোরআন থেকে আমাদের প্রতি সপ্তাহে যিনি আলোচনা করেন আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন জনাব হাফেজ মাওলানা আনিসুর রহমান ভাইকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। জাযাকাল্লাহ খায়র, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه. بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة. صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. 8 أزواج من الضأن 2 ومن المعاج 2. قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين. نبئوني بعلم إن كنتم صادقين. صدق الله العظيم. রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সপ্তাহের মতো আজকে আমাদেরকে কোরআনের মজলিসে ফিরে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজার সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মতো আজকে আমরা সূরাতুল আনআম আমরা হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ সূরাতুল আনআমের শেষ পর্যায়ে চলে এসেছি। 143 নম্বর আয়াত থেকে আমরা আজকে শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সুযোগ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ করে দেন, বোঝার তৌফিক দান করেন, তাহলে আজকে আমরা আয়াতগুলো বুঝতে পারবো, তাই না? এই কালাম হচ্ছে ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে এই কালাম পড়তে দেন, যাকে ইচ্ছা তাকে এই কালাম বুঝতে দেন। আমরা যারা বুঝতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত বর্ষিত করতেছেন এবং রহম করতেছেন, যাতে করে আমরা কোরআনের আয়াতগুলোকে, কোরআনের ওয়ার্ডগুলোকে, কোরআনের কথাগুলোকে আমরা আমাদের হৃদয়ঙ্গম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করেছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা
بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা প্রতি সপ্তাহে আপনারা জানেন কোরআনের তাফসিরের আগে আমরা ছোট্ট একটা হাদিস কোরআনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেখান থেকে ছোট্ট একটা হাদিস আমরা সবাই শেয়ার করে থাকি। আজকেও তার আমরা ব্যতিক্রম করব না। আজকের হাদিস আমি একটা হাদিস চুজ করেছি, আজকে আমরা সেটা পড়বো ইনশাআল্লাহ। হাদিসটা হচ্ছে عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الله يرفع بهذا الكتاب إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين ছোট্ট কয়েকটা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুতি গাথা সুন্দর সুন্দর অনেকগুলো ওয়ার্ড কোরআনের ব্যাপারে উনি বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটা ডাইরেক্ট বর্ণনা করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কিতাব অর্থাৎ কোরআনুল কারীম দ্বারা আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে এই কিতাব দ্বারা অনেক অনেক সম্প্রদায়কে অনেক মানুষকে সম্মানিত আসনে আসীন করেছেন, মর্যাদা দিয়েছেন, অনেক নেয়ামত দিয়েছেন। কোন কিতাব দ্বারা? আল কোরআনুল কারীম দ্বারা। তারা কোরআনের মাহির হয়েছে, কোরআন তারা বুঝেছে, কোরআন তারা প্র্যাকটিস করেছে, কোরআন নিয়ে তারা সবসময় গবেষণা করেছে, কোরআন তারা সবসময় তেলাওয়াত করেছে, কোরআন সবসময় তারা জিহ্বার আগাতে রেখেছে। এই সমস্ত মাহির লোকদেরকে, এই সমস্ত মাহির কওম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনেক সম্মানিত করেছেন বিহাদাল কিতাব, এই কিতাব দিয়ে। তাহলে দুইটা কথা, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে ওয়ায়াদউ কওমান আখারিন, আর অনেক জাতি অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাহীন করেছেন এই কোরআন দিয়ে। তারা মর্যাদার আসীন হতে পারেন নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে তারা যারা কোরআন মাহির হয়েছে, কোরআন বুঝেছে, কোরআন আন্ডারস্ট্যান্ড করেছে, কোরআন ফলো করেছে, কোরআনের জিন্দেগি জাফানোর চেষ্টা করেছে, নিজে আমল করেছে, ইমপ্লিমেন্ট করেছে এবং ফ্যামিলিতে চেষ্টা করেছে, সমাজে চেষ্টা করেছে, রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত লোকগুলাকে কি করেছেন? আল্লাহু আকবার। এই সমস্ত লোকগুলাকে ইয়ারফাউ, এদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা খেয়াল করে দেখতে পারবো এখন যারা কোরআন নিয়ে গবেষণা করে বর্তমান জগতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকগুলোকে কীভাবে স্মরণীয় করে রেখেছেন দুনিয়াতে। আর যারা এই কোরআন মাহির হন নাই, কোরআনের প্রতি গবেষণা করেন নাই, কোরআন অবহেলা করেছেন, কোরআন পড়েন নাই, কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ হিসেবে মনে করেছেন, ঘরে রেখে দিয়েছেন, টাচ করেন নাই, কোনো সময় দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত লোকগুলাকে অনেক লোকগুলাকে কি করেছেন? মর্যাদাহীন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন ভাইরা, বোনেরা, আমরা সবসময় কোরআন চর্চা করে কোরআনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে উন্নত করি, আমরা আমাদেরকে আল্লাহর কাছে আমাদের মর্যাদা আমরা হাই করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের মাধ্যমে আমাদের মর্যাদাকে বুলন্দ করেন, আমাদের মর্যাদা যেন উনি নিচে নামিয়ে না দেন, আল্লাহর কাছে সে তামান্না করে আজকে আমরা তাফসীর শুরু করছি। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ورزقا طيبا وعملا متقبلا. الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যারা কোরআন খুলেননি, কোরআন খুলে বসুন, মিলান আমার সাথে, আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যদি না মিলান তাহলে আমি বুঝতে আপনার জন্য কষ্ট হবে। আয়াত নম্বর 143, সূরাতুল আনআম। সূরাতুল আনআম আয়াত নম্বর 143।
بسم الله الرحمن الرحيم 8 أزواج من الضأن 2 ومن المعد 2 قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين ومن الإبل 2 ومن البقر 2 قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين প্রত্যেকবারের মতো সাদাকাল্লাহুল আযীম। প্রত্যেকবারের মতো আমরা আজকেও শাব্দিক অর্থ আমরা খেয়াল করব। শাব্দিক অর্থ খুবই জরুরি আমাদের জন্য। কোরআন বোঝার জন্য শাব্দিক অর্থ আপনি না বুঝলে দিশ করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বলছেন। যেহেতু আমরা কোরআনের ভাষাভাষী না, আমরা কোরআন ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষা না, আমরা চেষ্টা করবো আগে শাব্দিক অর্থ বুঝতে। শাব্দিক অর্থ বোঝার পরে আমরা চেষ্টা করব আয়াতের কনটেক্সটে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সেটা বুঝতে। সেটা বোঝার পরে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবারা কি বলেছেন। আসুন আমরা আগে শাব্দিক অর্থ খেয়াল করি। আয়াত নম্বর 143 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামানিয়াতা আজওয়াজ। সামানিয়াতা আজওয়াজ। সামানিয়া শব্দের অর্থ হচ্ছে 8। কত? 1 2 3 4 5 6 7 8। সাবা সামানিয়া। সামানিয়া শব্দ হচ্ছে 8। আজওয়াজ শব্দের অর্থ হচ্ছে জোড়া, পেয়ার্স। জোড়া অথবা ইংলিশে বলে পেয়ার্স। মিন মানে হতে আদ-দাআন ইসনাইনি। আদ-দাআন মানে বেড়া। আদ-দাআন মানে বেড়া। যেটা আমরা পড়তেছি আয়াতগুলো এখন পশু পাখির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে অনেক আগের আয়াতে অনেক কথা বলছেন। আজকের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন পশুর কথাগুলো বলবেন। মানুষে কীভাবে বেদাত করে, মানুষে কীভাবে শিরক করে আল্লাহর সাথে, এই পশুর এগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আজকে আমাদের সম্মুখে ক্লিয়ার করবেন এই আয়াতগুলোতে। তাহলে প্রথম বলছেন সামানিয়া মানে 8, আজওয়াজ মানে জোড়া, মিন মানে হতে, অফ আদ-দাআন। আদ-দাআন মানে বেড়া, দ্য শিপ। ইসনাইন মানে 2, দুইটা। মিন আল মাআজিস 9, মিন মানে হতে, আল মাআজিস মানে ছাগল, দ্য গোটস। ইসনাইন মানে দুটি, মানে 2। কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আয-যাকারাইনি, নর দুইটিকে আর দ্য 2 মেলস। আয-যাকারাইনি, আর মানে ইস্তিফহামিয়া, আয-যাকারাইনি মানে 2 মেলস, তাই না? হাররামা, হাররামা শব্দের অর্থ হচ্ছে তিনি হারাম করেছেন। হি হ্যাজ ফরবিডেন, ডাজ হি হ্যাজ ফরবিডেন। আম মানে নাকি, উনসাইয়াইন মাদি দুটোকে। আগে বলছেন যাকারাইন, এখানে বলছেন মাদি দুটাকে। আম্মা ইশতামালাত আলাইহি, ধারণা করে, ইশতামালাত ধারণা করে, নাকি সুবহানাল্লাহ, আলাইহি মানে তার উপরে, আরহামুল উনসাইয়াইন গর্ভাশয়। আরহাম মানে গর্ভার ভিতরে, দ্য উমস, আল উনসাইয়াইন মাদি দুটির, অফ দ্য টু ফিমেলস। নাব্বিউনি, তোমরা আমাকে অবহিত করো। নাব্বিউনি, নি মানে আমাকে, নাব্বি মানে অবহিত করো, করো, জানাও, ইনফর্ম করো। ইউ ইনফর্ম মি বিইলমিন, জ্ঞানের ভিত্তিতে, উইথ নলেজ। বিইলমিন, জ্ঞানের ভিত্তিতে, উইথ নলেজ। ইন কুনতুম সাদিকিন, যদি কুনতুম তোমরা হয়ে থাকো, ইউ আর সাদিকিন, সত্যবাদী। তাহলে প্রথম 144 নম্বর আয়াতে আমরা শাব্দিক অর্থ শুনলাম। আমরা এবার মিলিয়ে দেখি তাহলে আল্লাহ তাআলা কি বলছেন আমাদের সম্পর্কে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গাছপালার কথা বলছেন, তরুলতার কথা বলছেন, শক্ত গাছ, যার উপর শুয়ে থাকে এই সমস্ত গাছ, তাই না?
আর এখানে আসে বলতেছেন, এরপর আয়াতে বলছেন কিছু পশু পাখির কথা, পশু সৃষ্টি করছেন। এরপরে আজকের আয়াতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন ৮ প্রকারের জোড়া। তিনি সৃষ্টি করেছেন ৮ জোড়া। তার মানে কি? পশুদের থেকে ৮টা জোড়া তিনি সৃষ্টি করেছেন। ছাগল থেকে ছাগলের স্ত্রী, তারপরে কি জানি বলে বেড়া থেকে বেড়ার স্ত্রী, আমি এভাবে বলি তাই না? অথবা আপনি বলতে পারেন যে মেষ থেকে ২টা, মেষ থেকে মানে কি ইয়ে থেকে বেড়া থেকে ২টা, একটা পুরুষ একটা মহিলা। আবার ছাগল থেকে ২টা, একটা পুরুষ একটা মহিলা। এভাবে ৭ জোড়া এখানে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে। পরের আয়াতে বলবেন ৭ জোড়া। তাহলে এই ৭ জোড়া কথা এখানে বলি, মোট ৮ জোড়া। ২ আয়াতে আল্লাহ ৮ জোড়ার কথা বলেছেন। আগের আয়াতে বলেছেন, এই প্রথম আয়াতে বলেছেন ছাগল আর বেড়া, পরের আয়াতে বলবেন উট আর গরু। তো এখানে বলতেছেন তিনি সৃষ্টি করেছেন ৮ প্রকারের জোড়া। মেষ থেকে ২টি, তার মানে শিব থেকে ২টি, বেড়া, ছাগল থেকে ২টি। বলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাব্বি উনি বিইলমিন, বলো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নর ২টিকে তিনি হারাম করেছেন নাকি মাদি ২টাকে? এই যে নর ২টা বানাইছেন, ২টা ছেলে বানাইছেন, ২টা মেয়ে বানাইছেন, উনি কি এর মধ্যে কোনটাকে হারাম করে তৈরি করছেন? আল্লাহ নবী বলছেন হে নবী তুমি বলো, এই যে ২টা আমি ছেলে বানালাম, ২টা মেয়ে বানালাম, একটা ছেলে একটা পুরুষ কার থেকে? ছাগল থেকে, আর একটা পুরুষ শিব থেকে, এই বেড়া থেকে, অথবা একটা মেয়ে ছাগল থেকে, অথবা একটা মেয়ে বেড়া থেকে, এই যে ২টা জোড়া বানালাম আমি, এর মধ্যে কোনোটাকে আমি কি হারাম করেছি? তুমি কি বলতে পারো? নাব্বিউনি বিইলমিন, তিনি হারাম করেছেন এমন কোনো কাহিনী আছে তুমি জানো? নাকি মাদি ২টাকে উনি হারাম করেছেন? প্রথম বলছেন উনি কি নর ২টাকে হারাম করেছেন নাকি মাদি ২টাকে হারাম করেছেন তুমি কি জানো? সুবহানাল্লাহ। নাকি তা যা মাদি ২টির পেটের ভিতরে আছে, নাকি এটাও হারাম করেছেন যে বেড়ের ভিতরে যে বাচ্চা থাকে এবং ছাগলের পেটের ভিতরে যে বাচ্চা থাকে সে বাচ্চাগুলোকে উনি হারাম করেছেন? তোমরা তোমরা জেনে শুনে আমাকে জানাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি এমন কিছু আল্লাহ তাআলা বলে থাকেন তাহলে তোমরা জেনে শুনে পড়ালেখা করে আমার জানাও, সত্যি করে তোমরা সত্যবাদী হও, তোমরা যা বলতেছ। কি বলতেছে সেটা আমরা ব্যাখ্যা গেলে শুনবো। তাহলে প্রথম আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ৪ প্রকারের প্রাণীর কথা বলছেন। এক প্রকার হচ্ছে শিব, যেটা হচ্ছে আমরা বেড়া বলি, বেড়া আর বেড়ি। ২ নম্বরে বলেছেন ছাগলের স্ত্রী, ছাগি। তাহলে ৪টা পশু এখানে বলছেন। এইটা বলে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে ছেলেগুলোকে হারাম করেছেন না মেয়েগুলোকে হারাম করেছেন? মাদিকে হারাম করেছেন নাকি নরকে হারাম করেছেন? নাকি এদের নরগুলোর পেটের ভিতরে যেগুলো আছে সেগুলো হারাম করেছেন? আল্লাহু আকবার। হে নবী তুমি বলো, তোমরা যদি সত্যবাদী হও তাহলে জেনে শুনে কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারে তোমরা কি বলতেছো? সুবহানাল্লাহ বিহামদিহি ইন কুনতুম সাদিকিন। সত্যবাদী হলে জেনে শুনে আমাকে তোমরা জানাও। প্রথম আয়াত গেল। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, দ্বিতীয় আয়াত হচ্ছে ওয়ামিনাল ইবিল ইসনাইন। তাহলে প্রথম আয়াতে গেল এক ধরনের জন্তু, আর এবার আয়াতে আছে আরেক ধরনের জন্তু। ওয়ামিনাল ইবিল ইসনাইন ওয়ামিনাল বাকার ইসনাইন قل آذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ১৪৪ নম্বর আয়াতে ওয়ামিনাল ইবিল ইসনাইন, অমিন মানে হতে, ইবিল মানে উট, ইসনাইন মানে দুটো, ওয়ামিন মানে হতে, আল বাকার মানে গাবি, ইসনাইন মানে দুটো। কোল আযাকারাইন, অথবা বলো হে সে আযাকারাইন, নর দুটিকে, মানে কি, নর দুটোকে কি কি, হাররামা তিনি হারাম করেছেন, হ্যাজ হি প্রহিবিটেড, নাকি উনসায়াইন, মাদি দুটাকে উনি হারাম করেছেন, প্রহিবিটেড করেছেন। মাশতামালাত আলাইহি, নাকি ধারণা করেন, কন্টেইনস আলাইহি সে বিষয়ের উপরে, আর হাম যেগুলো তার গর্ভের ভিতরে আছে, উনসায়াইন মাদি দুটোর গর্ভের ভিতরে। কুনতুম সুহাদা, নাকি তোমরা ছিলে, কুনতুম সুহাদা মানে সাক্ষী, ঈদ মানে যখন, ওয়াসাকুম তোমাদেরকে আদেশ করেছেন, এনজয়েড ইউরসেলফ আল্লাহ সুবহানাহু তাআলা বিহাদা এ ব্যাপারে, ফামান আযলামু বড় জালেম তার চেয়ে কে হতে পারে,
মিম্মান তার চেয়ে ইফতার রটায় আল্লাহি আল্লাহর ব্যাপারে কাযিবান মিথ্যা লাই লিউদুল্লান নাস বিভ্রান্ত করে টু মিসলিড দ্য পিপল বিগয়রি ইলমিন কোনো জ্ঞান উইদাউট নলেজ ইন আল্লাহ লা ইয়াহদিল কওম আয-যালিমিন অফকোর্স আল্লাহ ডাজ নট গাইড কওম যালিম জালিমদের রব্বুল আলামিন গাইড করেন না। এটা গেল নম্বর 144 নম্বর আয়াত, তাই না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা ভালো করে খেয়াল করে শুনি। এখানে প্রথম আয়াতে বলেছেন 2 প্রকারের প্রাণী, এখানে বলবেন আরও 2 প্রকারের প্রাণী। একটা হচ্ছে কি, আর উট থেকে তিনি গাবি, আর উট থেকেও 2টি অমিনাল ইবিলে। তাহলে প্রথম বলছেন উট থেকে 2টা, একটা মাদি একটা নর, তাই না? গাবি থেকে 2টি, একটা মাদি একটা নর, 4টা। তাহলে আগের হাতে গেছে 4টা, এই আয়াত আছে 4টা, স্বর মিলে কটা? 8 জোড়া কথা বলছেন আল্লাহ তাআলা। বলো, নর 2টিকে তিনি হারাম করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন নর 2টা যে ইয়ে থেকে গাভী থেকে অথবা উট থেকে যে নর 2টা আছে সেগুলো এখন হারাম করেছেন, অথবা নাকি মাদি 2টাকে উনি হারাম করেছেন। আস্তাগফিরুল্লাহ। নাকি তা যা মাদি 2টির ফ্যাটের ভিতরে আছে, অথবা কি মেয়ে যেগুলো আছে তাদের ফ্যাটের ভিতরে যেগুলো আছে সেগুলোকে হারাম করছেন, অথবা তোমরা কি হাজির ছিলে যখন আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছিলেন? সুতরাং তার চেয়ে অধিক জালিম কে, যে না জেনে মানুষকে বিভ্রান্তি করার জন্য আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম কাউমকে হেদায়েত দেন না। তাহলে আয়াতগুলোর অর্থ আমাদের সম্মুখে ক্লিয়ার হয়েছে, তাই না? আমরা একটু ব্যাখ্যা শুনবো, তাহলে আরটিও আমাদের সম্মুখে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদি। আলোচিত 2টি আয়াতে, এই 2টা আয়াত যে আমরা পড়লাম, আয়াত নম্বর 143, 144। আলোচিত আয়াত 2টিতে আল্লাহ তাআলা ইসলাম পূর্বে যুগে আরবদের জাহিলিয়াত বর্বরতার বর্ণনা দিয়েছেন। ইসলাম আসার পূর্বে আরবদের যে জেহালাত ছিল, জাহিলিয়াত আমরা যে যুগ বলি সেটা, এবং এই বর্বরতার সময় তারা যে কাজগুলো করত সেগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যাখ্যা দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। ওই সময় আরবরা নিজেদের জন্য বিভিন্ন জীব জন্তু হারাম করে নিয়েছে। সে সময় আরবরা নিজেরাই জীব জন্তু আল্লাহ তোয়াক্কা তারা করতো না, নিজেরা হারাম করতো এগুলাকে। আল্লাহর কোনো বাড়াই তাদের ছিল না। তাদের বাহিরা আমরা আগ্রাতে পড়ে আসছি, সায়েবা, ওয়াসিলা, হাম ইত্যাদি শ্রেণীতে বিভক্ত করেছিল তারা এই ইয়েগুলাকে, এই ইয়ে কী যেন বলে, আল্লাহর সৃষ্টিগুলাকে, এই অ্যানিমালগুলাকে। এরপরে তারা আরও বিভক্ত করেছিল ফল ফলা, পশুর ক্ষেত্রেও বিভিন্ন মন গড়া কুফতা তারা তৈরি করেছিল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তিনি লতা জাতীয় বৃক্ষ জাতীয় উদ্ভিদ সৃষ্টি করেছেন, আমরা আগের আয়াতগুলো পড়ে এসেছি। আর ভারবাহী ক্ষুদ্রকার জন্তু পশু তিনি সৃষ্টি করেছেন, তাই না? হামুলা তামা ফারসা গত সপ্তাহে আমরা পড়েছি, বলে কিছু বার বহন করে কিছু আমরা খাই। এরপর আল্লাহ তাআলা জীব জন্তুর শ্রেণী বিন্যাস করেছেন। আজকের আয়াতে জীব জন্তুর শ্রেণীগুলা বিন্যাস করে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি সাদা কালো বিভিন্ন রঙের সৃষ্টি করেছি, যথা সাদা বকরি ও কালো মেষ। আবার সেগুলো নর ও না মাদি সৃষ্টি করেছি। এবার এমনভাবে নর ও মাদি শ্রেণীর বিন্যাস করে উট ও গরু সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এর কোনো শ্রেণীকে যেমন হারাম করেননি, তেমনি এর বংশকেও হারাম করেননি। এগুলো আমাদের জন্য হালাল করেছেন, এগুলোর বংশগুলোকে আমাদের জন্য হালাল করেছেন, যেগুলো আসবে ওদের থেকে সেগুলো হালাল করেছেন, হারাম করেননি আল্লাহগুলোকে। বরং এর সব কিছু তিনি আদম সন্তানের জন্য সৃষ্টি করেছেন। সব কিছু কার জন্য? আমি, আপনি, আদম সন্তান, আমরা আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। তাদের আহার, সওয়ার, পরিবহন, দুধ পান সহ বিভিন্ন রকমের উপকারমূলক কাজের জন্যই তা তিনি সৃষ্টি করেছেন, তাই না? এই সমস্ত পশু থেকে আমরা এই সমস্ত উপকারগুলো নিয়ে থাকি। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, সূরা জুমার আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেছেন, وَأَنزَلَ لَكُم مِّنَ الْأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ তিনি তোমাদের জন্য 8 প্রকার পশু এর বিধান অবতীর্ণ করেছেন। সেই বিধানটা আজকে আমরা শুনলাম। এই আয়াতের ওখানে ব্যাখ্যা দিয়েছেন সূরা জুমার আয়াত নম্বর 6। এই কাহিনীটা আল্লাহ রাব্বুল আলামিন ওখানেও নিয়ে গেছেন, সেখান থেকে আবার এখানে আসি ব্যাখ্যা দিয়েছেন যে উনি 8 প্রকার পশু আমাদের জন্য সৃষ্টি করেছেন। আম্মাশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন, এটা বলে আল্লাহ তাআলা বলছেন, অথবা এর গর্ভে যা আছে, যেগুলো মাদি পশু,
এগুলোর গর্বে যা আছে সেগুলো তাদেরকে কাফেররা মন গড়া নীতি প্রতিবাদ করেছেন, মন গড়া নীতির প্রতিবাদ করেছেন। কাফেরদের সে মন গড়া নীতির বিবরণ নিচের আয়াতে পাওয়া যায়। মা ফি বুতুনি হাযিহিল আনআম খালিসাতুল লিযুকুরিনা ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা। এসব গবাদি পশুর পেটে যা আছে, আল্লাহ তাআলা বলতেছেন, এইসব গবাদি পশুর পেটে যা আছে তা শুধু আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট। কার জন্য? তা আমাদের পুরুষদের জন্য যত নির্দিষ্ট এবং আমাদের মহিলাদের সাথীদের জন্য তা হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও সেখানে ক্লিয়ার করেছেন। ওরা বলতো যে নারীগুলোর ভিতরে, পেটের ভিতরে যে সমস্ত বাচ্চাগুলো আছে এগুলো আমাদের জন্য হালাল, মেয়েদের জন্য ওরা হারাম। এগুলো তাদের মন গড়া কাহিনী। নাব্বিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা ধারণা পোষণ করো। বাহিরা, সাইবা, ওয়াসিলা, আমরা এগুলো আগে পড়েছি, পশুগুলোর নাম। আহার করা যেভাবে হারাম তা তোমরা কোত্থেকে পেলে? তোমরা নিজেরা কিভাবে এটাকে হারাম করলে? তোমরা এই নামগুলো কই পেলে এবং কিভাবে তোমরা হারাম করলে সেগুলোকে? আমাকে তোমরা নিশ্চিতভাবে করে বলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটা হারাম করেছেন। আল্লাহ তাআলা ক্লিয়ার করছেন, নাব্বিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আসছেন আম কুনতুম শুহাদা ইয ওয়াসাকুমুল্লাহু বিহাদা। এখানে আল্লাহ তাআলা বলছেন, মন গড়া কথা এবং নিজেদের হারাম করা বস্তুকে আল্লাহর হারাম করে দেওয়া দাবি করে আল্লাহর প্রতি মিথ্যা আরোপের জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ধিক্কার দিয়েছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের হালাল করা বস্তুগুলোকে হারাম করে আর হারাম বস্তুগুলোকে হালাল করে আল্লাহ ওদেরকে ধিক্কার দিয়েছেন, তিরস্কার দিয়েছেন এখানে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাস। এদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়ের সুপথে পরিচালিত করেন না। সর্বপ্রথম আমর বিন লুহাই বিন কামআহ এই আয়াতের বর্ণনা অনুযায়ী জালেম ও হেদায়েতের অযোগ্য বলে অন্তর্ভুক্ত হয়েছে। এই লোকটা এই সমস্ত বাহিরা, সাইবা, ওয়াসিলা এই সমস্ত পশুর নাম দিয়েছেন এবং সে মিথ্যা আরোপ করেছেন। একমাত্র নম্বর 1 তার নাম হয়েছে আমর বিন লুহাই বিন কামআহ। আমর বিন সর্বপ্রথম সেই কাজটা করেছে আমর বিন লুহাই বিন কামআহ। এই নাম জাতীয় একটা লোক ছিল তখন, সর্বপ্রথম সেই কাজটা করেছে যে মাদি পশুগুলার পেটে যেগুলো আছে সেগুলা কি পুরুষদের জন্য হালাল, মেয়েদের জন্য হারাম। আবার এগুলোকে হারাম করছেন, আবার হালালকে হারাম করছেন, সব চেঞ্জ করছেন এই লোকটাই। আল্লাহ রাব্বুল আলামিন আর দিয়েছেন তাদের উপরে। আল্লাহ বলছেন এই আয়াতের বর্ণনা অনুযায়ী জালেম ও হেদায়েতের অযোগ্য বলে অন্তর্ভুক্ত হয়েছেন এই লোকটা। কেননা সে সর্বপ্রথম নবীদের দ্বীনের মধ্যে বিকৃতি সৃষ্টি করে সাইবা নামক পশু বানিয়েছে, ওয়াসিলা নামক পশু বানিয়েছে, হাম নামক পশু বানিয়েছে। বিভিন্ন পশুর হারাম করার সিস্টেম সে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভাবে শাস্তি দিয়েছেন। হাদিস দ্বারা এই কথাগুলো প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 2টা আয়াতের ব্যাখ্যা আমরা শুনলাম, আশা করি আমাদের সম্মুখে ক্লিয়ার হয়েছে, তাই না? এরপর আমরা মুভ করব 145 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা একটু খেয়াল করি ইনশাআল্লাহ। قل لا أجد فيما أوحي إلي محرما قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم. আয়াত নম্বর 145 আমরা আয়াতের শাব্দিক অর্থ খেয়াল করি ইনশাআল্লাহ। কুল লা আজিদু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, কুল মানে বলুন, লা আজিদু আমি পাই নাই, ফি মানে মধ্যে, মা মানে ওয়াট, ওহি করে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন আপনার কাছে যে ওহি করে আমি পাঠিয়েছি তার মধ্যে আমি কিছুই এমন কিছু পাই নাই, ইলাইয়া আমার কাছে যেটা পাঠানো হয়েছে, মুহাররামান ফরবিডেন নিষিদ্ধ হিসাবে কিচ্ছু পাই নাই। নিষিদ্ধ হিসাবে আমার কাছে যে ওহি করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেখানে নিষিদ্ধ হিসাবে আমি কিছুই পাই নাই।
আলা তো আমিন, আলা মানে জন্য বা উপর, তো আমিন মানে আহারকারীর, ইয়া তো আমুহু সে যা খায়, মানে আহারকারী মানুষগুলো সে যা খায় এগুলোর ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যেটা নাজিল করে পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন, সেখানে আমি হারাম কিছু পাই নাই। ইল্লা তবে হ্যাঁ, আইয়া কুনা মাইতাতান মৃত, যদি মৃত হয়, অথবা দামান রক্ত, মাসপুহান যে রক্ত প্রবাহিত হয়, আউল আহমা খিনজির অথবা শুক্রের মাংস, ফাইন্নাহু তবে নিশ্চয়ই তা রেজসুন নোংরা, ইজ ফেলথি, ইজ ফেলথি, আও মানে অথবা ফিসকন এমন অন্যায়, উহিল্লা মানে যেটা উৎসর্গ করা হয়েছে, লিগাইরিল্লাহি বিহি আল্লাহ রাব্বুল আলামিনের নাম না নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন নাম বাদ দিয়ে অন্য নামে, ফামানে তুররা তবে যে ইত্তুরা নিরুপায় হয়ে যায়, গয়রা বাগিন অথবা অবাধ্য না হয়, ওয়ালা মানে এবং না, আদিন সীমালঙ্ঘন করে, ফাইন্নাহু তাহলে তো রব্বাকা তোমার রব, গফুর রহিম দয়ালু এবং ক্ষমাশীল, তাই না? সরি, আমরা এবার শব্দগত শুনলাম, এবার শুনবো এবার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, পুরো আয়াতটা আমরা শুনি। বলো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল লা আজিদু আমার নিকট যে ওহী পাঠানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী আমার কাছে পাঠিয়েছেন, তাতে আমি আহারকারীর উপর কোনো রকম হারাম কিছু পাই নাই। যারা আহার করে মানুষগুলো যে খায়, এই খাওয়া জিনিসগুলোর মধ্যে আমি আহারকারীর জন্য কোনো কিছু আহার হারাম আমি পাই নাই, যেটা আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে পাঠিয়েছেন। তবে যদি তবে যদি মৃত কিংবা প্রবাহিত রক্ত কিংবা শুক্রের গোস্ত হয়, কারণ নিশ্চয়ই তা অপবিত্র কিংবা এমন অবৈধ যা আল্লাহর নামে ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে, তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে অবাধ্য ও সীমালঙ্ঘনকারী না হয়, তা গ্রহণে বাধ্য হয়, তাহলে নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ, খুব সুন্দর কথা, তাই না? আস্তাগফিরুল্লাহ। আবার আমরা খেয়াল করি আয়াতের অর্থ শুনলাম আমরা, যে আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তুমি এদের বলো আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান বা কোরআন, তাতে একজন ভোজনকারীর মানুষ সাধারণত যা খায়, মানে একজন আহারকারী মানুষ যে আহার খায়, একজন মানুষ যে আহার খায়, তার মধ্যে এমন কোনো জিনিস তো আমি পাচ্ছি না যাকে হারাম করা হয়েছে। তার মানে দুনিয়াতে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হালাল। এই আয়াত দ্বারা বোঝা গেল দুনিয়াতে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন। তবে হ্যাঁ, হারাম আপনাকে বলতে গেলে আপনার এভিডেন্স লাগবে, কোরআন থেকে লাগবে, নবীর হাদিস থেকে লাগবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা ক্লিয়ার করছেন যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যে ওহী করে পাঠাচ্ছেন, ওহী পাঠাচ্ছেন, সেই ওহীতে মানুষ যেগুলা খায় এর মধ্যে আমি হারাম কিছুই আমার কাছে প্রমাণিত হয়নি বা দেখি নাই। সুবহানাল্লাহ বিহামদিহি, সব কিছু আমাদের জন্য হালাল। যদি আপনি হারাম বলতে যান, সেক্ষেত্রে কি আপনার এভিডেন্স লাগবে, কোরআন আয়াত লাগবে অথবা রাসূলের হাদিস লাগবে। তবে পরবর্তী আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ সব কিছু হালাল, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস হারাম করে আমাকে জানিয়েছেন। আগের আয়াতে বলছেন, আগের অংশ বলছেন সব কিছু হালাল, এর মধ্যে এক্সেপশন কিছু আছে, সেগুলো উনি উল্লেখ করেছেন। সেগুলো কি? এক নম্বর হচ্ছে মরা জন্তু। মরা যদি জন্তু পাওয়া যায় তাহলে সেটা কি হারাম। গরু মারা গেলে, ছাগল মারা গেলে, বকরি মারা গেলে সেগুলো হারাম। প্রবাহিত রক্ত, আল্লাহু আকবার করে যখন জবাই করা হয়, জবাই করার সময় যে রক্ত খুব দ্রুত বের হয়ে যায়, সে রক্ত খাওয়া ইজ হারাম। তাহলে এক নম্বর মরা গোশত, মরা গরু, মরা জীবজন্তু খাওয়া হারাম। এক নম্বর আল্লাহ তাআলা হারাম করছেন, এটা এভিডেন্স পাওয়া গেছে কোরআন থেকে, এই জন্য হারাম। রক্ত, প্রবাহিত রক্ত সেটাও হারাম, এবং শুয়োরের গোশত সেটাও হারাম। এটা আল্লাহ তাআলা ডাইরেক্টলি ক্লিয়ার করছেন আমাদেরকে। তাহলে তা অবশ্যই হারাম। যদি এগুলো হয় তাহলে সেটা কি অবশ্যই হারাম। অতঃপর এসব হচ্ছে নাপাক। আল্লাহ তাআলা বলতেছেন এগুলো কি কেন হারাম করা হয়েছে, এগুলো নাপাক, এগুলো খাইলে মানুষের পাক থাকে না, অপবিত্র হয়ে যায় মানুষ, আস্তাগফিরুল্লাহ। অথবা এমন এক অবৈধ যন্ত্র, অথবা আরেকটা যন্ত্র হারাম করেছেন
যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে জবাহ করা হয় নাই, আল্লাহর নামে জবাহ করা হয় না, সেগুলো হালাল ছিল, কিন্তু এটা আপনাকে হারাম করে দিয়েছেন, আপনি আল্লাহর নামে এটা আপনার নাম নিয়ে জবাহ করেননি। তবে যদি কাউকে নাফরমানি এবং সীমালঙ্ঘনজনিত অবস্থায় ব্যতিরেকে এর কোনো একটা জিনিস খেতে বাধ্য করা হয়, যদি আল্লাহর নাফরমানি হয় এবং সীমালঙ্ঘনকারী করে নাই, সে বাধ্য হয়ে তার জীবন বাঁচার জন্য সেগুলা খেতে পারবে, তাহলে তার ক্ষেত্রে তোমার মালিক অবশ্যই ক্ষমাশীল এবং দয়ালু, কারণ তিনি তোমাকে দেখছেন, তিনি তোমাকে শুনছেন, তুমি অবাধ্য, তোমার জীবন বাঁচানোর জন্য তুমি এগুলা সামান্য যতটুকু খেলে তোমার জীবন বাঁচে ততটুকু তুমি খেতে পারবা। এই আয়াত অত্যন্ত খুব জরুরি, আমরা আয়াতের ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি ক্লিয়ার হচ্ছে কোনটা হারাম কোনটা হালাল নয়, আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করছেন নবীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, কুল, হে মুহাম্মদ, যারা আল্লাহর দেয়া রিজিককে আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিয়ে হারাম করেছে, তুমি তাদের জানিয়ে দাও। এই মানুষগুলো কি করতো, ওই যে লোকটার কথা আগে বলেছি, সে লোকটার নাম ছিল কি লুহাই বিন কামা। এই শয়তান সব এরকম মানুষের মধ্যে ফিতনা বাজাইতো এবং আল্লাহর দেওয়া হালালকে সে হারাম বানাইতো। ওই শয়তানের মাধ্যমেই মানুষ হারাম হারাম করে নিয়েছে অনেক হালাল জন্তুকে। তো এখানে বলছেন আল্লাহর নামে তারা মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহ যেগুলো হালাল করেছেন সেগুলো হারাম করতো, আর যেগুলোকে উনি হারাম করেছেন সেগুলোকে হারাম করতো। আস্তাগফিরুল্লাহ। তুমি তাদেরকে জানিয়ে দাও, অর্থাৎ আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে কোনো আহারকারী লোকের আহার্যর কোনো বস্তু হারাম সম্পর্কে আমি কিচ্ছু পাই নাই। প্রথম ডাইরেক্টলি তাহলে বলে দিয়েছেন, তার মানে ক্লিয়ার হলো দুনিয়াতে সব কিছু কি হালাল আমাদের জন্য। এখন আপনি হারাম করতে গেলে সেটাকে এভিডেন্স থাকবে, আপনি এভিডেন্স বাদে আপনি হারাম করতে পারবেন না। যে বলবে ও এটা হারাম, নো, ইউ খান ডু দ্যাট দিস, আপনার এভিডেন্স দিতে হবে যে কেমনে হারাম বলছেন এটাকে। কোরআন হারাম বলছে, নবী হারাম বলছে, দেন হারাম আনলেস ইজ হালাল। তাহলে এই আয়াত দ্বারা ক্লিয়ার আমাদের সম্মুখে দুনিয়াতে সব কিছু হালাল, কিন্তু যখনই আমি হারাম বলবো সেই ক্ষেত্রে আমাকে এভিডেন্স দিতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, কেউ কেউ বলেন এই আয়াতের অর্থ হচ্ছে আয়াতে উল্লেখ আছে যা কিছু উল্লেখ করা হয়েছে সব কিছু হালাল, বাকি সব কিছু হারাম, তাই না? ওহির মধ্যে আল্লাহ তাআলা সব জানিয়েছেন। এরপর যেগুলো হারাম সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে এই আয়াতের মধ্যে আরও ক্লিয়ার করছেন। এক নম্বর বলছেন মৃত জন্তু আও ইয়াকুনা মাইতাতান, মৃত জন্তু এটা খাওয়া যাবে না, মারা গেলে সেটা কি আমাদের জন্য হারাম। তার জীবিত অবস্থা হালাল, কিন্তু মারা যখন যায় সেক্ষেত্রে এটা হারাম। নাম্বার 2 বলছেন আও দামাম মাসফুহান, অথবা যদি আপনি জবাই করার সময় যেখানে ফুস করে যে বাইর হয়, কি রক্ত বাইর হয়, এই রক্তকে আপনি খেতে পারবেন না, এটাও কি হারাম। তবে হ্যাঁ, মাংসের মধ্যে যে সমস্ত রক্ত লেগে থাকে, ধোয়ার পরেও লেগে থাকে, সেগুলো হালাল, সেগুলোর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, সবাই বলছে এগুলো হারাম। হালাল আচ্ছা মাংসের গোস্তগুলো। ইকরাম বলেন, একটা হাদিস এখানে আসছেন, হাম্মাদ বর্ণনা করেন, কি বর্ণনা করেন, আমি আবু আবু মিজলাসকে রক্ত জবাই করা জন্তুর সম্পর্কে, রান্না করার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। উনি বলেন, জন্তুর মাথার রক্ত আর রান্না করা পাতিলের লাল বর্ণের যে রক্ত বেশি উঠে, এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা প্রবাহমান রক্ত দ্বারা প্রমাণ করেছেন মাংসের সাথে রক্ত থাকলে তাতে কোনো দোষ নেই, মাংসের সাথে রক্ত থাকলে তাতে কোনো দোষ নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এখানে আসছেন, তিনি বলেন, হিংস্র পশুর গোস্ত খাওয়া দোষ মনে করতেন না। হিংস্র পশুর গোস্ত খাওয়া উনি দোষ মনে করতেন না, বরং রান্নার পাতিলের ভাসমান লাল বর্ণ রক্তকেও তিনি দোষণীয় মনে করেননি। এ আয়াত পাঠ করে তিনি হাদিসটি শুনিয়েছেন। আর একটা হাদিস এখানে আসছে, তিনি বলতেছেন, আমি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলাম, লোকেরা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের সময় গৃহপালিত গাদার গোশত খেতে নিষেধ করেছেন। গৃহপালিত যে গাদা আমরা যেগুলো পালি, এগুলোর গোশত খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন সময়? খায়বারের যুদ্ধে। আপনি কি এই বিষয়ে কিছু বলেন? তিনি বলেন, এ কথা হাকাম ইবনে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কিন্তু জ্ঞান সমুদ্রের ইবনে আব্বাস এটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'iমিন ইয়াতআমুহু। আচ্ছা, ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা এখানে এসেছে, জাহেলি যুগে লোকেরা কিছু কিছু আহার করত, কিছু কিছু বস্তু আহার করত এবং কিছু ময়লা হিসেবে তারা পরিহার করত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করেন এবং তার কিতাব নাজিল করেন, হালাল হারাম তিনি নির্ধারিত করে দেন।
সুবহানাল্লাহ বিহামদি। আরেকটা হাদিস এখানে আসছে, তিনি বলেন সাউদা বিন জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, উনি বলছেন আমার একটি বকরি মরে গেলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক বকরিটি মরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চামড়া তুমি খুলে রেখেছিলে? সাওয়াদা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, মৃত বকরির চামড়া ছিল রাখবো কিভাবে আমি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররাম, হে মুহাম্মদ, এদের বলো আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারীর সাধারণত যা খায় তার জন্য একজন জিনিস তো আমি পাচ্ছি না, হারাম কিছু পাচ্ছি না। যাকে হারাম করা হয়েছে তা যদি হয় মরা জন্তু, প্রবাহিত রক্ত, সৌরগ্রস্ত, তাহলে সেটা হারাম। আমার কাছে প্রেরিত ওহীর মাধ্যমে জন্তু, মৃত জন্তু, প্রবাহিত রক্ত, শুকরের মাংস ছাড়া অন্য কিছু খাদ্য হারাম করার কথা পাইনি। অতএব তোমরা মৃতের পশুর মাংস খেও না, তবে এর চামড়া পাকা করে তার দ্বারা উপকৃত তোমরা হতে পারবা। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওদা বিনতে জামার সেই কথাটার উত্তর দিয়েছেন, যে মারা যায় কোনো পশু, সে পশুর তোমরা চামড়া খুলে সে চামড়াকে দাবাঘাত করে তোমরা সেটা ইউজ করতে পারবা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঁদুর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এর কাছে ইঁদুর সম্পর্কে যা আলোচনা করা হয়েছে, তিনি বলেছেন ইঁদুরকে হারাম না হারাম ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাবিসুম মিনাল খাবাইস, ইঁদুরগুলো হচ্ছে খবিস, খাবাইস থেকে এক ধরনের পশু এগুলা। খাবিসুম মিনাল খাবাইস, খবিস জীবদের মধ্যে হতে একটি বলে অভিহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা খবিস জন্তুগুলোর মধ্যে একটা খবিস জন্তু, অর্থাৎ তোমরা এগুলা খেও না। সুবহানাল্লাহ বিল আলামিন। ফামানে তুররা গায়রা বাগিন ওয়ালা আদ, আয়াতের শেষ অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো লোক আল্লাহর নাফরমানি সীমা লঙ্ঘন না করে শুধু জীবন রক্ষা করার জন্য নিরুপায় হয়ে আয়াতে বর্ণিত হারাম হালাল বস্তু খায়, তবে তিনি কোনো ক্ষতি নেই। ইন্না রাব্বাকা গফুরুর রহিম। মোট কথা, আলোচ্য আয়াতগুলোর মোট কথা দ্বারা বোঝা যাচ্ছে যে সকল মুশরিক নিজেদের নষ্ট খেয়াল খুশি মতো নিজেদের জন্য বিভিন্ন জীব জন্তু হালাল হারাম করে নিত, যেমন তারা সায়েবা, বাহিরা, ওসিলা, হাম পশুগুলোকে হারাম করেছিল, এ আয়াতে তাদের এসব মন গড়া কাজকর্ম সম্পর্কে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করেছেন, তুমি তার জানিয়ে দাও, আল্লাহ তাআলা আমার কাছে ওহীর মাধ্যমে যা হারাম করেছেন তার মধ্যে এগুলো পাওয়া যাচ্ছে না। এ আয়াতে বলা হচ্ছে যে শুধু হারাম তা হলো মৃত জীব, প্রবাহমান রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে সমস্ত পশু জবাই করা হয় সেগুলা। এসব ছাড়া অন্য কিছুই হারাম করেননি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যে বিষয়ে নবীর নীরব ভূমিকা পালন করেছেন তা মার্জনীয়। সুতরাং তোমরা কিভাবে ধারণা করলে এটা হারাম? কোনো সূত্রে এটা হারাম করেছো তোমরা? আল্লাহ তাআলা তখনই এটা হারাম করেননি। সুতরাং এই নির্দেশ মোতাবেক বলা যায়, পরবর্তীকালে গৃহপালিত গাদা, জংলি জীবজন্তু, দুনখরযুক্ত পাখি হারাম হওয়া সম্পর্কে যে নিষিদ্ধতা পাওয়া যায় তা বহাল নেই, বরং এটা বাতিল হয়েছে। আলেমদের প্রসিদ্ধ অভিমত হচ্ছে এসব নিষিদ্ধতার নির্দেশ বহাল সেই, সুতরাং এগুলোকে বৈধ আহার্য বস্তু বলে খেওয়া যেতে পারে। এক এক আলেমের এক এক মন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা শেষ পর্যায়ে চলে আসছি ইনশাল্লাহ। আর একটা আয়াত আছে এ ব্যাপারে, একই ধাঁচের কথা, আয়াতের মধ্যে অনেক আমরা বুঝতে হবে এগুলো ইনশাল্লাহ। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা ওখান থেকে শুরু করবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আগামীর ক্লাস আমাদের যেহেতু ঈদ হয়ে যাবে আগামী বুধবার, আমরা আগামী ক্লাস করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ক্লাসের পরে ক্লাস কিন্তু আমরা শুরু করবো ইনশাআল্লাহ, ফলোইং উইক থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তার আগামী ক্লাসে আমাদের অফ থাকবে। আজকে যে কথাগুলো বললাম ওগুলো অনেকগুলো আমাদের বিধান সম্পর্কিত, আমরা এগুলো ভালো করে বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় হালাল খাওয়ার তৌফিক দান করুন এবং হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা বর্তমানে যে সময় আছি, দুনিয়াতে সবচেয়ে উত্তম সময় আমরা পার করতেছি, এই সময়ের আমলগুলো আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী 26 তারিখ হচ্ছে আমাদের জন্য কী যেন বলে ইয়াম আরাফা, আমরা রোজা রাখবো সেদিন ইনশাআল্লাহ। যারা রাখি এখন থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ। ঈদ হচ্ছে 27 তারিখ। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ঈদকে কবুল করুন। সবাইকে আগাম ঈদ মুবারক জানিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করলাম। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিভিন্ন পশু পাখি দুনিয়াতে যে পাঠিয়েছেন অ্যানিমেল গুলা তার জোড়া জোড়া কোনোটাই আল্লাহ যে হারাম করেন নাই তার প্রমাণ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখানে যদিও বর্তমান যুগেও আমাদের এমন হয়, যেমন আমরা জানি যে গোমাতা বলে তারা এই নিজেদেরকে হারাম করছে, অন্যদেরকে খাইতে হারাম করতেছে। এভাবে এই সমস্ত দেশে শুয়োর তারা নিজেরা খাচ্ছে, অন্যদেরকে খাওয়াতে উদ্বুদ্ধ করছে। অর্থাৎ আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা তারা খাচ্ছেন, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে তারা না খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছেন। আমরা ওদের কথা না শুনে আমরা আল্লাহর কথা শুনবো, আল্লাহ যেভাবে বলেছেন। এবং বিশেষ করে আগামী সপ্তাহে যেহেতু আমাদের জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদের দিন, সেই দিন আমরা প্রোগ্রাম হবে না, কিন্তু আমরা ইবাদত বন্দিগি থাকবো। আর বিশেষ করে সমস্ত ভাই বোনরা যারা এই নয় জিলহজ, এটা আরাফার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ বনি আদমকে মাফ করে দেন, সেটার সাথে আমরা ইবাদত করার জন্য চেষ্টা করি। এবং এই তাকবীর 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা প্রতিজন ভাই এবং বোন যারাই আছেন প্রত্যেকেই তাকবীর পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা পড়তে থাকি এবং একবার পড়া ওয়াজিব আর 3 বার পড়া সুন্নাহ। আমরা এই কাজগুলো করি এবং আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের নেক আমলগুলো কবুল করে নেন, যে এবং খারাপ গুনাহগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই পর্যন্ত আমরা সকলেই যেন ভালো থাকি, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন এবং সারা দুনিয়াতে যেখানে যেখানে মুসলমানরা মজলুম আছে আল্লাহ যেন মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান। আমিন। এই আশা ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি